দুঃখ দুর্দশার মধ্যে জীবন কাটাইয়াছিল। এমন দুঃখ দুর্দশা জীবন কাটানোওয়ালা মানুষ আছে কি নাই? আরো জোরে বলেন। এমন একটা চির দুঃখী মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ফেরেশতারা ওই লোকটাকে একটা সেকেন্ডের জন্য জান্নাতের ভিতরে ঢুকাও। জান্নাতে ঢুকাইয়া বাহির করা হবে। এখন তাকে জিজ্ঞেস করা হবে, বলো তো দিকে দুনিয়ার মধ্যে কোনো দুঃখ দুর্দশার মধ্যে ছিলাই কিনা? এমনি লোকটা ডাকতে বলবে, আর রাব্বুল আলামিন তোমার জান্নাতে তো অপুরন্ত নিয়ামত আল্লাহ রেখে দিয়েছো। জান্নাতে একটা সেকেন্ডের জন্য ঢুকার কারণে দুনিয়ার 50-60-100-150 বছরের জিন্দেগির সুখ শান্তি গুলা মুহূর্তের ভিতরে, সকল দুঃখ গুলা মুহূর্তের ভিতরে ভুলে গিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুঝাতে চায়, আল্লাহ বুঝাতে চায়, আল্লাহর জাহান্নামের শাস্তিটা ওই পরিমাণ ভয়াবহ যে দুনিয়া এটা তুলনা করা যায় না। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জান্নাতের নাজ আর নিয়ামত গুলা এতই অপুরন্ত, দুনিয়ার কোনো মানুষের কল্পনা দল্পনা করতে পারবে না। দুনিয়ার কোনো চক্ষুগুলা কখনো দেখে নাই, কানগুলা শুনে নাই, অন্তর দ্বারা অনুভব করতে পারে নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জান্নাতে কি সুখ শান্তি রাখছেন, আল্লাহ জাহান্নামের কি শাস্তিগুলো আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওই জাহান্নামের সকল রকমের আল্লাহ শাস্তি জাহান্নামের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। ওই জাহান্নাম থেকে কোনো দিন বাহির করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে স্তরগুলো আছে, সর্বনিম্ন স্তর হবে যারা মুনাফিক জাতিরা। জোরে বলে ঠিক না বেঠিক? যারা মুনাফিকি করেছে, দুনিয়ার মধ্যে যারা মুনাফিকি করেছে, মুমিনের কাছে আসলে বলে আমি তোমাদের সাথে, কাফিরদের কাছে গেলে হয় আমিও তোমাদের সাথে। এমন কিছু দ্বিমুখী মুনাফিক আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ওদের কারণেই আজকে গোটা দেশ ধ্বংসের দিকে যাইতেছে। আর আসতে যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে বুঝতে হবে, মুনাফিক যদি হয়ে কেউ মারা যায় তো জাহান্নামে সর্বনিম্ন স্তরে তার ঠিকানা হবে। যারা বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিক মার্কার কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশ যে সময় স্বাধীনতা হয়েছে এর পাশাপাশিও মালয়েশিয়াও স্বাধীনতা হয়েছে। যারা বলে ঠিক না বেঠিক? আজকে মালয়েশিয়া দেশের মধ্যে যান, ইউরোপের কফি হয়ে গেছে, আর বাংলাদেশের অবস্থা বড় নিম্নমানের। যারা বলে ঠিক না বেঠিক? দুর্নীতির মধ্যে এক লম্বা, চুরির মধ্যে এক লম্বা, হাতের মধ্যে এক লম্বা। জোরে বলেন ঠিক না বেঠিক? কিরকম শুনছিলাম যে একটা মেশিন মেলে বাহির হয়েছে সুদ ধরার জন্য। কি ধরবে? সুদ ধরবে। মনে করে এক দেশে বসাইছে যে সুদ ধরবে, ওই জায়গায় যখন দেশে বসাইছে কিছুদিন কয়েকদিন সপ্তাহখানি দেওয়ার পরে দেখা যায় 5 জন সুদ ধরা পড়ছে।